একটা খবর দেখলাম যে বেশ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। খবরটা হলো যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকা কত টাকা এখানে খরচ করেছিল। তো এই খবরটা হলো কি বলছে, দ্য পেপার ট্রেইল, শেখ হাসিনাকে সরাতে $325 মিলিয়ন খরচ করেছিল যুক্তরাষ্ট্র, মার্কিন সংবাদ মাধ্যম, তাই না? $325 মিলিয়ন মানে 32 কোটি ডলার, মানে 32.5 কোটি ডলার। এটা কত বাংলাদেশি মুদ্রায়? 4,500 কোটি টাকার মতো, এরকমই তো, অনেক টাকা। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেক টাকাই খরচ করা হয়েছিল, যদিও অবশ্য ডোনাল্ড ট্রাম্প একবার বলছিল যে $29 মিলিয়ন নাকি দেওয়া হয়েছিল কোন এনজিও কাদেরকে, বাংলাদেশে এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। যাই হোক, এখন টাকা পয়সা খরচ তো আমেরিকা করে। যদি কোনো দেশের শাসক তাদের কথাবার্তা না শোনে, তাহলে সেক্ষেত্রে তারা উৎখাতের জন্য এরকম টাকা পয়সা খরচ করে। এটা তো মানে সর্বজন বিদিত একটা বিষয়, নতুনত্ব কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যে শেখ হাসিনাকে এই যে বাংলাদেশের থেকে মানে ভেগে যেতে হলো, এর জন্য কি শেখ হাসিনা নিজে ব্যাপকভাবে দায়ী না? আমেরিকার টাকা পয়সার কথা বাদই দেন, শেখ হাসিনা নিজেই তো ভয়ঙ্কর রকমভাবে দায়ী। কিন্তু সেই জিনিসটা উনি ক্ষমতায় থাকতে বুঝতেন না। তার চতুর্দিকে এমন আলতু ফালতু লোকজন নিয়ে উনি ঘোরাঘুরি করতেন এবং তাদের কথাই শুনতেন, যে কারণে অনেক ক্ষেত্রে হতো কি যে শেখ হাসিনা বুঝতেই চাইতো না যে বাংলাদেশে শেখ হাসিনা তার শাসনামলে যাদেরকে পরিপুষ্ট করছে, রক্ষণাবেক্ষণ করছে, যাদেরকে পরিপোষণ করছে, তারা কেউই তার রাজনৈতিক আদর্শ তো পছন্দ করেই না, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও না, তারা স্বাধীন বাংলাদেশে বিশ্বাসও করে না। এটাই তো এখানে মানে শেখ হাসিনার মূল সমস্যাটা কোনটা ছিল? শেখ হাসিনার মানে প্রথম যে সমস্যাটা ছিল সেটা হলো যে শেখ হাসিনা মানে কি বলা যায়, মানে নিজেই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে বাংলাদেশে এমন একটা গোষ্ঠী গড়ে তুলছিল যে গোষ্ঠীগুলো স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, যারা নাকি নিজেদেরকে পাকিস্তানি ভাবতেই পছন্দ করে, বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত করতে পছন্দ করে। এই ধরনের একটা গোষ্ঠীর পিছনে শেখ হাসিনা রাষ্ট্রীয় পয়সা খরচ করত, কিন্তু সে বুঝতো না। এই যে মসজিদ বানানোর পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ, তারপরে গণতন্ত্র হরণের নামে বিরোধী দলগুলোকে তেমন সভা সমিতি মিটিং টিটিং করতে দিত না, অথচ বাংলাদেশে হুজুরদের উনি অবাধ লাইসেন্স দিয়ে দিলেন, তোমরা যা ইচ্ছে খুশি করো। ওনার ধারণা ছিল যে হুজুররা বাংলাদেশের মানুষদেরকে যদি ধর্ম অন্ধ বানায়, তাহলে তারা বাড়ি আর মসজিদ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওখানে তারা রাজনীতি নিয়ে কোনো রকম মাথা ঘামাবে না। সেখানের এই ইসলাম সম্পর্কে তার অজ্ঞতাটাই তার পতনের ভয়াবহ কারণ। কারণ ইসলাম তো আসলে ধর্ম না, ইসলাম তো একটা রাজনৈতিক আদর্শ, তাই না? যখন মানুষ বেশি করে ইসলাম জানবে, তখন তারা তো শরিয়া আইন বাস্তবায়ন করতে চাইবে সেই দেশে, তাই না? সেখানে এই কাজটাই করছিল। এবং যখনই বাংলাদেশের মানুষদেরকে উনি ভয়ঙ্কর ধর্মান্ধ উনি বানিয়েছেন, খেয়াল করে দেখেন অতীতের কোনো সরকারের আমলে কেউই কিন্তু দেশের মানুষদেরকে ধর্মান্ধ বানানোর জন্যে সরকারি টাকা এইভাবে খরচ করে না, যেটা নাকি শেখ হাসিনা করছিল। তো দেশের মানুষ যখন ধর্মান্ধ হবে, তখন তারা কি দেশে কি ইসলামী শাসন কায়েম করতে চাইবে না? আর ইসলামী শাসন অনুযায়ী দেশে নারী নেতৃত্ব হারাম না? ফলে হচ্ছে কি, শেখ হাসিনা নিজেই মানে কি বলা যায়, গাছের আগায় উঠে গাছের গোড়া উনি কাটা শুরু করেছিলেন, অথবা অন্য ভাষায় বলা যায় উনি খাল কেটে কুমির আনছিলেন। কিন্তু ওনার যেহেতু ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কোনো ধারণা ছিল না, উনি এটা বুঝতেন না। আর ওনাকে আইডিয়া দেওয়ার মতো কোনো লোকও ছিল না। বাংলাদেশে যারা মুক্তবুদ্ধির চর্চা করতো, যারা তাকে আইডিয়া দিতে পারতো, সেখানে দ্বিতীয় যে খারাপ কাজটা করছিল, তাদেরকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করা। শুধুমাত্র মুক্তবুদ্ধির চর্চা যারা করে তাদের কথাগুলোও যদি উনি শুনতেন, তাদের কথা যদি ওনার কানে যাইতো, তাহলেও উনি বুঝতে পারতেন যে ওনার আসলে বাংলাদেশে করণীয় কী। কিন্তু উনি সেটা কেয়ারই করেন নাই।
উনি কি করছেন? বাংলাদেশের মানুষদেরকে ধর্মান্ধ বানিয়েছেন। আর মুক্তবুদ্ধির চর্চা যারা করে, যারা নাকি প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস লালন করে, স্বাধীনতার চেতনাকে লালন করে, স্বাধীন বাংলাদেশকে ভালোবাসে, তাদেরকে উনি ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন। এবং তার চারপাশে তো বটেই, তার আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভয়ঙ্কর রকমভাবে স্বাধীনতা বিরোধী, কারণ তারা ভয়ঙ্কর রকমভাবে ধর্মোন্মাদ এবং তারা প্রচণ্ড রকম সাম্প্রদায়িক। এই যে আওয়ামী লীগের নেতাকর্মী যেগুলো ছিল, এগুলো প্রচণ্ড রকম সাম্প্রদায়িক ছিল। এরা মানে এমন সাম্প্রদায়িক যে বর্তমানে যে জামাত আছে না, জামাতের থেকেও সাম্প্রদায়িক ছিল। এবং এইগুলা দিয়েই তো বাংলাদেশে মানে আরও বেশি করে ওয়াজ নসিহত করে বাংলাদেশকে আরও সাম্প্রদায়িক বানানো হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে যত বেশি ধর্মোন্মাদ এবং সাম্প্রদায়িক করা হয়েছে, ততই শেখ হাসিনার মানে শেখ হাসিনার সরকারের আয়ু কিন্তু কমে গেছে, মানে সমানুপাতিক হারে। এইটা শেখ হাসিনার বোঝার মতো কোনো জ্ঞান ছিল না। আসলে তো তার তো ইসলাম ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই, মানে ইসলাম সম্পর্কে তার তো কোনো জ্ঞান ছিল না। উনি আবার দাবি করতেন উনি নাকি তাহাজ্জুদ নামাজ পড়েন। কিছু উনি তাহাজ্জুদ নামাজ পড়েন? জীবনে কোনো দিন কোরআনের বাংলা অনুবাদ পড়ছেন, হাদিস পড়ছেন? সেখানে কি লেখা আছে উনি জানেন? মাঝে মাঝে দেখতাম যে উনি বলতেন যে মেয়েরা যে ওই বোরখা টোরখা পরে ওইভাবে কেন চলে, মানে অদ্ভুত কথাবার্তা। আরে ইসলাম যখন মানবে মেয়েরা, তখন তো বোরকাই পরবে, তারা পর্দা করবে না? তো উনি এই বিষয়ে তার কোনো আইডিয়া ছিল না। আবার উনি বলতেন ধর্ম যার যার, উৎসব সবার। ফাজলামের একটা সীমা থাকা উচিত। এখানে ধর্ম যার যার, উৎসব সবার, মানে বাংলাদেশের কোনো হুজুর তার এই বক্তব্যকে সমর্থন করছে? নট এ সিঙ্গেল ওয়ান তার এই বক্তব্যকে সমর্থন করে নাই। তো এ থেকেও তো ওনার বোঝা উচিত ছিল যে শি হ্যাজ নো এনি আইডিয়া অ্যাবাউট ইসলাম। এখানে ওই আমেরিকার ডিপ স্টেট টাকা খরচ করছিল, করে তাকে মানে করছে, মানে ক্ষমতাচ্যুত করছে। আরে এইটা মানে টোটাল ঘটনার মনে করেন 25%, বাট 75% ছিল শেখ হাসিনা নিজের ব্যর্থতা। উনি বাংলাদেশে ব্রিজ করছেন, তারপরে কি ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছেন, হ্যান করছেন, ত্যান করছেন। আরে যে দেশে আপনি এতগুলো অবকাঠামো তৈরি করতেছেন, সেই দেশের মানুষগুলোকে আপনি বানাচ্ছেন ধর্মোন্মাদ। এইগুলো রক্ষণাবেক্ষণ করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষও তো আপনি তৈরি করতে পারতেছেন না, পারেননি। তারপর আপনি কি করলেন? আপনি কওমি মাদ্রাসাকে আপনি স্বীকৃতি দিয়ে একেবারে হাই লেভেলে নিয়ে গেলেন। একটা কওমির লোকজন আপনাকে সাপোর্ট করতো কোনো দিন? কারণ তারা তো খাঁটি ইসলামপন্থী দল, তাই না? তো ইসলাম অনুযায়ী কোনো মুসলিম দেশে নারীরা তো প্রধানমন্ত্রী থাকতে পারে না। তো এই তথ্যটা আপনি জানতেন না? আপনি জানতেন, কেয়ার করতেন না। এইবার আসেন, আপনি নিজের পায়ে নিজে কীভাবে কুড়াল মারছিলেন জানেন? আপনারা এই যে বাংলাদেশের সেনাবাহিনীতে লোক নিয়োগ করেন, তাই না? আমরা তো দেখলাম যে সেনাবাহিনী আসলে আপনার সাথে বিট্রে করছিল। আর ওই যে সেনাবাহিনী প্রধান, সেও নাকি আপনার কি আত্মীয় না কি জানিছিল। আপনারা দেখছেন এই সেনাবাহিনীতে যখন অফিসার পদে লোক নিয়োগ হয়, কত গোয়েন্দা সংস্থার তদন্ত, এইটা ওইটা সেইটা হয়। তো তাই যদি হয়ে থাকে, তাহলে এই সেনাবাহিনীর মধ্যে হঠাৎ করে এত স্বাধীনতা বিরোধী জামাতপন্থী অফিসাররা কীভাবে ঢুকলো? এটা তো শেখ হাসিনার আমলেই ঢুকছিল এগুলা। ওই সেই উনি 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যখন ছিল, তখনই তো এই সমস্ত অফিসাররা ঢুকছিল। হাউ ইজ ইট পসিবল? তার আমলে কী করে স্বাধীনতা বিরোধী লোকজন এত সেনাবাহিনীর মধ্যে ঢোকে? বা উনি যে 2008 সালে যখন ক্ষমতা আসলেন, এরপরেই তো অনেক অফিসার ঢুকছিল, তাই না? তো যারা নাকি ঢুকছিল তারা এত স্বাধীনতা বিরোধী হলো কেমন? মানে এটা তো আমার মাথায় ঢোকে না। অথচ সেনাবাহিনীতে একজন অফিসার র্যাঙ্কে চাকরিতে যখন ঢোকে, তখন তার কিন্তু অনেক গোয়েন্দা রিপোর্ট, এইটা ওইটা সেইটা হ্যান ত্যান কত কিছু করা লাগে। এবং এই শেখ হাসিনা ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক একটা মানুষ। একটা সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো লোককে সেনাবাহিনীতে কিন্তু অফিসার র্যাঙ্কে উনি চাকরি দেন নাই। এটা একটা অলিখিত বিধান। যিনি নিজেই একজন ভয়ঙ্কর সাম্প্রদায়িক মানুষ, এবং উনি মনে করেন যে বাংলাদেশের সামরিক তথ্য অমুক জায়গায় নিয়ে যাবার, বাংলাদেশের মতো একটা ফকিন্নিরপুর দেশের সামরিক বাহিনীর সামরিক তথ্য নেওয়ার জন্যে পৃথিবীর কোন দেশ লালায়িত আছে? আমি তো এটাই বুঝলাম না। তো মানে অলিখিত নিয়ম হলো যে
মানে অমুসলিমদেরকে যদি এই সামরিক বাহিনীর অফিসার র্যাঙ্কে চাকরি দেওয়া হয়, তারা নাকি বাংলাদেশের সামরিক বাহিনীর গোপন তথ্য অন্য জায়গায় মানে মানে ইয়ে করে দিবে। আরে যাদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন স্বাধীনতা বিরোধী চক্র যারা, তারাই আপনার ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে, তাই না? আজকে যদি আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু অফিসার টফিসার আপনি নিয়োগ দিতেন এই সেনাবাহিনীতে, তারা আর যাই হোক তারা দেশের সাথে বিট্রে করতো না, কারণ তারা দেশকে ভালোবাসতো। আর এই সামরিক বাহিনীর যারা ওই ইসলামপন্থী অফিসার, তারা তো দেশকে ভালোবাসে না, তারা তো ভালোবাসে আরব দেশকে। সেখানে এইটাই বুঝতে পারেনি। একজন খাঁটি মুসলমান হলে সে যে বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসে না, বাংলাদেশের জল আবহাওয়াকে ভালোবাসে না, সে যে ভালোবাসে আরব দেশকে এবং সেই সূত্রে পাকিস্তানকে, এই সম্পর্কে শেখ হাসিনার কোনো আইডিয়া ছিল না। এখানে যদি এই শেখ হাসিনা এই কিছু অমুসলিমদেরকে এই সেনাবাহিনীতে এই অফিসার র্যাঙ্কে চাকরি দিত না, তারা কিন্তু দেশকে ভালোবাসতো। কারণ তাদের হৃদয়ে তো আরবের মরুভূমি ছিল না, তাদের হৃদয়ে তো উট দুম্বা চড়ানোর স্বপ্ন ছিল না, তারা দেশকেই ভালোবাসতো এবং তারা কিন্তু প্রকৃত তথ্য শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে পারত। কিন্তু শেখ হাসিনা কী ভয়ঙ্কর সাম্প্রদায়িক আপনি দেখেন। আমি জানি না বাংলাদেশের হিন্দুরা শেখ হাসিনাকে কীভাবে ভোট দেয়, আওয়ামী লীগকে কীভাবে ভোট দেয়। আপনারা দেখেন না সেনাবাহিনীতে কি অফিসার র্যাঙ্কে কোনো হিন্দু আছে? নাই। কেন? ভারতেও তো অফিসার র্যাঙ্কে মুসলমানরা আছে, কি আছে না? বাংলাদেশে নাই, কেন নাই? কখনো চিন্তা করে দেখছেন? বাংলাদেশ হলো দুনিয়ার একটা মানে গরিব ফকির মিসকিন কান্ট্রির একটা অন্যতম দেশ। সেখানে নাকি সেনাবাহিনীর মধ্যে এমন গুরুত্বপূর্ণ তথ্য আছে যা নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক নিয়োজিত হলে এইটা নাকি কোথায় জানি প্রকাশ করে দিবে। আরে সেনাবাহিনীর মধ্যে কি কি আছে না আছে, বাংলাদেশের কি কি আছে না আছে, এর জন্যে এইগুলা কি মানে মানে এগুলো জানে না, বাইরের দেশ জানে না কি আছে না আছে। এখন এইখানে চাকরি দেয় না শুধুমাত্র ওই জন্যে নাকি, আমি শুনছি এরকম। অথচ ওদেরকে চাকরি দিলেই বস্তুত দেশটা রক্ষা পেত। আজকে এই সেনাবাহিনীর মধ্যে এই দেশবিরোধী স্বাধীনতা বিরোধী চক্রের এত বাড়ন্ত হতো না। এবং যারাই নাকি শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এবং এরা আদর্শিক কারণেই পতন ঘটিয়েছে, এদেরকে টাকা দিয়ে কেনা লাগে নাই। কারণ এদেরকে টাকা দিয়ে কেনার দরকারটা কি? সেনাবাহিনীতে যে টাকা বরাদ্দ থাকে এরা তো লুটপাটি করে, তাই না? এখানে তো কোনো অডিট মডিট হয় না। আমেরিকা টাকা দিবে তাই এটা করবে। আরে আমেরিকা টাকা দেওয়া ছাড়া এরা নিজেরাই তো এখানে বিপুল পরিমাণ টাকা উপার্জন করে। অর্থাৎ এরা আদর্শিক কারণে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এবং সেটা হলো শেখ হাসিনার ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক মনোভাবের কারণে। কারণ সাম্প্রদায়িক মনোভাবের কারণে সে তো সেনাবাহিনীর মধ্যে সঠিক লক্ষ্যে নিয়োগ দেয় নাই, এবং যাদেরকে দিয়েছে তারাই কাজটা ঘটিয়ে দিয়েছে, তাই না? শেখ হাসিনা কি মনে করে বাংলাদেশে আবারও ফিরে এসে উনি প্রধানমন্ত্রী হবেন, এই দেশটাকে আর লাইনে করবেন? না। আমি বিস্মিত হই যে ভদ্রমহিলা এত ভয়ঙ্কর সাম্প্রদায়িক, যে ভদ্রমহিলা ভয়ঙ্কর রকমভাবে হিন্দু বিদ্বেষী। কারণ ওই যে শত্রু সম্পত্তি আইন, যেটা নাকি এখন ভেস্টেড প্রপার্টি আইন না, এটা কিন্তু ওনার টেবিলে যাওয়ার পরে উনি কিন্তু এটা রদ করেন নাই। সেই ভদ্রমহিলা উনি ভারতে হিন্দুদের কোলে কীভাবে আশ্রয় থাকেন? মানে মানে তার তো ন্যূনতম কোনো কাণ্ডজ্ঞান থাকলে অন্তত আর যাই হোক ভারতে গিয়ে তার আশ্রয় নেওয়ার কোনো দরকার ছিল না। আজকে বাংলাদেশে যে হিন্দুর সংখ্যা কমে গেছে, বাংলাদেশের যে হিন্দুদের উপর এত অত্যাচার নির্যাতন, তার সম্পূর্ণ দায়িত্ব শেখ হাসিনার। কারণ শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের মুসলমানদেরকে উনি ধর্মোন্মাদ বানিয়েছেন, যার কিন্তু বাই প্রোডাক্টই হলো ওই হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন। কারণ মানুষ যখন অনেক বেশি ধার্মিক হবে, অনেক বেশি মানে মুসলমানরা, তখন তারা মানে বিধর্মীদের মানে যারা নাকি অমুসলিম তাদের উপর অত্যাচার নির্যাতন করার এই স্বতঃস্ফূর্ত প্রবণতা তাদের মধ্যে তৈরি হবে, এবং যার জন্য 100% দায় হলো শেখ হাসিনা। তো অতএব এখানে আমেরিকা $300 মিলিয়ন খরচ করছিল, আর অমুক করছিল সমুক করছিল। ভাই এগুলোর দৌড় দিয়ে লাভ নাই, আসল সমস্যা নিজেদের ভিতরে, ঠিক আছে? এইটা যতদিন না বুঝতে পারবে ততদিন এই বাংলাদেশের মানুষের কোনো উন্নতি হবে না। যদিও আমি এখন বাংলাদেশি মনে করি যে বাংলাদেশি যে গণ কেস, এই দেশের উঠে দাঁড়ানোর আর কোনোই সুযোগ নাই। এই বাংলাদেশের পতন অবশ্যম্ভাবী,
কোনোভাবে এই বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না। কিভাবে দাঁড়াতে পারে? যে দেশের মানুষ হলো ধর্মোন্মাদ, আর যাই হোক ওই দেশ কখনো উঠে দাঁড়াতে পারে না। এই জন্য আমি বাংলাদেশ নিয়ে ভিডিও টিডিও কিন্তু খুব কম করি। ধন্যবাদ।